আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনো নিজেদের অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনো নিজেদের অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের পরও কিন্তু নিজেদের অবস্থানে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। সন্দীপ ঘোষের সাসপেনশনের দাবি জুনিয়র চিকিৎসকদের, এছাড়া পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও করছেন জুনিয়র চিকিৎসকরা। 14 আগস্ট হামলা প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দোষীদের চিহ্নিত করতে হবে এবং দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে দাবি আন্দোলনকারী চিকিৎসকদের, এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে একেবারে অখুশি আন্দোলনকারীরা। ক্লোজ ডোর মিটিংয়ে সেটেলমেন্টের চেষ্টা বন্ধ হোক, তোপ আরজিকরের আন্দোলনকারী চিকিৎসকদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনো নিজেদের অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। সন্দীপ ঘোষের সাসপেনশনের দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, পাশাপাশি পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনো নিজেদের অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতির ফলে স্বাভাবিকভাবেই চিকিৎসা পরিষেবার সামান্য ব্যাহত হলো। যেমনটা আমরা এর আগে জানিয়েছি যে জরুরিকালীন চিকিৎসা পরিষেবা চলছে আরজিকর হাসপাতালে এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন রয়েছে, পুলিশ রয়েছেন, নিরাপত্তার দিকটি তারা দেখছেন। এবং যেমনটা আমরা জানি যে আরজিকর হাসপাতালে 2 কোম্পানি সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে আরজিকর হাসপাতালে, পাশাপাশি পুলিশও মোতায়েন রয়েছে, নিরাপত্তার দিকটা তারাও দেখছেন আরজিকর হাসপাতালে। এবং পাশাপাশি আজ পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা কিন্তু তাদের অবস্থান তুলে নেননি, তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন, তারা তাদের কর্মবিরতি পালন করছেন। আমরা সরাসরি চলে যাব আরজিকর হাসপাতালে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আজও নিজেদের অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা এবং জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং মুখ্যমন্ত্রীর অনুরোধের পরও কিন্তু তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। কি পরিস্থিতি এখন আরজিকর হাসপাতালে? দেখো, একেবারেই আরজিকর কিন্তু স্বাভাবিক ছন্দে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, তারা যারা পেশেন্ট রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং একই রকমভাবে যেমনভাবে কলকাতা পুলিশ তাদের দায়িত্ব তারা নিয়েছেন, তারা যেমনভাবে পাহারা দেওয়ার কথা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে শুরু করে হাসপাতালের সমস্ত কিছুর যারা তত্ত্বাবধানে ছিল তারা, এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী যারা কিন্তু এই হাসপাতাল কর্মী, ডাক্তার, নার্স সহ যারা হাসপাতালের কর্মচারী রয়েছেন তাদের প্রত্যেককে যে নিরাপত্তা দেওয়ার কথা তারা কিন্তু সেই অনুযায়ী কিন্তু করছেন। স্বাভাবিকভাবে আরও আঁটোসাঁটো নিরাপত্তা বাড়ানো হয়েছে, যে সাধারণ রোগীর যারা আত্মীয় পরিজন রয়েছেন তারা যখন আসছেন তাদের নির্দিষ্ট কাগজপত্র দেখে তারপরেই কিন্তু গেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এতদিন কিন্তু যেটা চিত্র ছিল, অর্থাৎ গত 22 দিন ধরে যে চিত্র আরজিকরের ছিল, অর্থাৎ একটা অচল অবস্থা ছিল, সেই অচল অবস্থা কিন্তু অনেকটাই কাটিয়ে ওঠা গেছে এবং সেই কারণে কিন্তু আজকে যে চিত্র, সেই গেটের সামনে একটা গেট কিন্তু প্রায় বন্ধ করে রাখা ছিল। একটি গেট দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করছিল, ডাক্তাররা যাতায়াত করছিল। এখন কিন্তু সেই পুরো গেট খুলে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে একটি জায়গা থেকে যাওয়ার এবং একটি জায়গা থেকে আসার নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু নিরাপত্তা রক্ষীরা রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছেন তেমন কিন্তু কলকাতা পুলিশের আধিকারিক তারাও রয়েছেন। যেমনভাবে এর আগে যেরকমভাবে নিরাপত্তা বলয়ে সাজানো ছিল ঠিক তেমনভাবেই। অপরদিকে জুনিয়র ডাক্তার তারা কিন্তু তাদের আন্দোলনে অনড়, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি তারা কিন্তু চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসা পরিষেবায় কোনো রকম
ঘাটতি নেই বা কোনো রকম খামতি নেই, সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা হচ্ছে না। যদিও এই যে ঘটনা, আরজি করের যে ঘটনা, সেই ঘটনা যখন জানাজানি হয়ে গিয়েছে, সংবাদ মাধ্যমের কাছে চলে গিয়েছে, বারবার শিরোনামে এসেছে আরজি কর, আর সেই কারণে কিন্তু আরজি করের পেশেন্ট অনেকটাই কম। সাধারণ যে চিত্র অন্যান্য দিন আমরা দেখতে পাই, স্বাভাবিকভাবে যে আরজি করের চিত্র, সেই চিত্র কিন্তু নেই। ওপিডি চালু রয়েছে, এমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে, এবং বিভিন্ন জায়গায় দেখেছিলাম আমরা গত কয়েক সপ্তাহ আগে যে চিত্র ছিল, চিকিৎসা না পেয়ে রোগীকে নিয়ে যেতে চাইছিল, পরিবার পরিজনরা নিয়ে গেছেনও কেউ কেউ, কিন্তু আজকের যে চিত্র, সেই চিত্র বেশ। কিন্তু একেবারেই অন্য। সাধারণ মানুষ চিকিৎসার জন্য আসছেন, তাদের অ্যাডমিট হচ্ছে, তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, এবং চিকিৎসক যারা রয়েছেন, জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন, সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন অর্থাৎ শুনছেন ধীরে ধীরে একদম স্বাভাবিকের পরিষেবা পথে আরজিকর হাসপাতাল। বেশ, আমরা এই খবরে পরেও নজর রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ। তারা চালিয়ে